আজকে আমরা জাভাস্ক্রিপ্টের সর্ট মেথড ব্যবহার করা শিখব এবং ব্যবহার করে কিভাবে সর্টিং করা যায় অ্যাসেন্ডিং অর্ডারে, ডিসেন্ডিং অর্ডারে, নাম্বার, টেক্সট বা অবজেক্ট কিভাবে সর্ট করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সর্ট মেথড যে কোনো অ্যারের সাথে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখানে আমাদের একটা অ্যারে তৈরি করা আছে নাম্বারস নামের, সেখানে 10, 20, 30, 40 একদমই সর্টেড ওয়েতে একটা অ্যারে তৈরি করা আছে। তো এই অ্যারের ওপরে যখন আপনি নাম্বারস ডট সর্ট কল করবেন তখন কি আউটপুট আসবে? এটা তো অলরেডি সর্টেড একটা অ্যারে, তাহলে কি আউটপুট আসবে? এটা সর্টেড হলেও এই সর্ট মেথডটা একটু ডিফারেন্টভাবে কাজ করে, যে কারণে এটা কিন্তু সর্টেডভাবে আসবে না। ওকে, সো আমরা একটু কনসোল লগ করে দেখার চেষ্টা করি। কনসোল ডট লগ নাম্বারস। জাভাস্ক্রিপ্টের সর্ট মেথড কিন্তু মিউটেবল, অর্থাৎ অরিজিনাল অ্যারেকেই সেই ডাটাটাকে অরিজিনাল অ্যারের ডাটাটাকেই মডিফাই করবে। তো আমরা কনসোল লগ করে একটু দেখার চেষ্টা করি। নোড লেকচার 4.js। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি 100 নিচের থেকে একদম পেছন থেকে উপরে চলে গেছে, 100 এখানে চলে গেছে, কারণ এই যে 10 এইটা মিলিয়েছে। ঠিক আছে, স্ট্রিং আকারে কাজ করেছে। আমরা জানি জাভাস্ক্রিপ্টে লেক্সিক্যাল স্কোপিং আছে, জাভাস্ক্রিপ্টে সব কিছু লেক্সিক্যাল ওয়েতে কাজ করে। তো লেক্সিক্যাল মানে কি? সব কিছুকে ভেঙে চুরে ফেলা, ছোট ছোট অংশে কাজ করা। তো এই অংশের সাথে এই অংশ মিলিয়েছে এবং এই দুইটা মিলে গেছে, ওয়ান মানে প্রথমে থাকবে, এইরকমভাবে একটা কল্পনা করেছে। এই সর্ট মেথড যে সবসময় কাজ করবে না এমনটা না, কিছু কিছু ক্ষেত্রে কাজ করবে না। আর যেহেতু কিছু কিছু ক্ষেত্রে কাজ করবে না, সেহেতু আমরা এই চিন্তাটাকে বাদই দিয়ে দেবো। নর্মালি কোন জায়গায় যে আসলে আমাদের প্রবলেম তৈরি করবে সেটা তো আমরা জানি না, এজন্য আমরা এই চিন্তাটাকে, নর্মাল চিন্তাটাকে বাদ দিয়ে দিব যে এটা কাজ করবে না। কেন কাজ করবে না সেটা আমরা বুঝতে পারলাম, কিন্তু কাজ করবে কিভাবে প্রথমে আমাদেরকে সেটা বুঝতে হবে। সো আমাদেরকে একটা কল ব্যাক পাস করতে হবে। হ্যাভ টু ডিফাইন দ্য কল ব্যাক উইথ দ্য কন্ডিশন। কেন? কল ব্যাক দিয়ে কি হবে? কল ব্যাক দিয়ে আমরা বলে দিব যে আসলে আমরা কোন ওয়েতে সর্ট করতে চাচ্ছি। ওকে, কল ব্যাক জাস্ট একটা কন্ডিশন, সে 1 অথবা 0 অথবা -1 নিয়ে যাবে। যেই 1, 0, -1 এর উপর ভিত্তি করেই ডিসিশন হবে যে অ্যারেটা সোয়াপ হবে না, এলিমেন্টগুলো সোয়াপ করবে কিনা নিজেদের ভেতরে। এটাই হচ্ছে মূল কথা। ঠিক আছে, পজিটিভ মানে 0 থেকে বড়, 0 থেকে ছোট অথবা 0, এই তিনটার যে কোনো একটা গেলেই চলবে। এই কাজটা করার জন্য আমরা একটা বেসিক এই নাম্বার অ্যারেটাকেই বেসিকভাবে সর্ট করি এবং এই সর্টিংটাকে আমরা কমেন্ট আউট করে রাখি, কারণ এটা আমাদের দরকার হচ্ছে না। আমরা এইবার লিখব নাম্বারস ডট সর্ট, এই মেথডটা। এখানেও আমরা নাম্বারস পাস করবো আর নাম্বারসগুলোকে একটু এলোমেলো করে নিই। হ্যাঁ, এই যে এরকম নাম্বার থাকলে আসলে ভালো লাগে না। আমাদের কোথায় যেন একটা ভালো নাম্বার ছিল, সেই নাম্বারটাকে তুলে নিয়ে এসে আমরা এলোমেলো করে দিই। ওকে, সো কপি, এই নাম্বার যেমন ছিল তেমনই থাক। আর হ্যাঁ, এখানে আমরা নতুন নাম্বারস নিয়ে নিই। কনস্ট নাম্বারস ইজ ইকুয়াল টু এইটা, আর এই নাম্বারটাকে আমরা কমেন্ট আউট করে রাখি, কারণ একই নামের যদি দুইটা থাকে তাহলে তো আসলে রান করতে দিবে না। সো আমরা সর্ট কল করব, নাম্বারস ডট সর্ট। এখানে আমাদের একটা কম্পেয়ার ফাংশন দিতে বলছে, কম্পেয়ার এফএন। তো কম্পেয়ার এফএন এর চেহারা কেমন হয়? এ বি। তাহলে আমরা এখান থেকে এ নিলাম, বি নিলাম। এখান থেকে আমরা অনেক ওয়েতেই ডাটা রিটার্ন করতে পারি। সব থেকে সহজ ওয়ে হচ্ছে এ মাইনাস বি। এ মাইনাস বি, ফর এক্সাম্পল এ হচ্ছে 1 আর বি হচ্ছে 3, তাহলে কি হবে? এটা রেজাল্ট -2। তাহলে নেগেটিভে গেলে এক ধরনের এক্সিকিউশন হবে, আর নেগেটিভে গেলে কোনো এক্সিকিউশনই নাই, এটা সিরিয়ালভাবেই আছে, সিরিয়াল ওয়াইজই আছে। ঠিক আছে, আসলে ব্যাপারটা একটু ডিফারেন্ট। এখানে এ কিন্তু 1 না, এখানে এ হচ্ছে 3 আর বি হচ্ছে 1। ঠিক আছে, এটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। আমি আগে সর্ট হয় কিনা সেটা দেখি। কনসোল ডট লগ, এদের অ্যালগোরিদমটা একটু ডিফারেন্টভাবেই কাজ করে, বাট অ্যালগোরিদম যেভাবেই কাজ করুক, আমরা যখন নিজেরা এইরকম সর্টিং অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করব তখন বুঝতে পারবো যে ব্যাপারটা কিভাবে ঘটে থাকে। নোড লেকচার 4.js, ইয়েস, এটা সর্ট পারফেক্টলি করতে পারছে, কোনো রকম কোনো প্রবলেম নেই। ইভেন এখানে যদি আমি 100 দেই না তাতেও কোনো প্রবলেম নেই, 100 দিতে হবে, 10ও দিতে হবে। এখানে আমাদের ফর এক্সাম্পল আমরা প্রথমেই একটা 10 দিয়ে নিই, 10, 100, 10, 1 সব কিছু থাকলো, ইয়েস, তাতেও কোনো এর সমস্যা নেই। এখন এই অ্যালগোরিদমটা আমাদের বুঝতে হবে। এই অ্যালগোরিদমটা ভালোভাবে বোঝার জন্য আমরা এখান থেকে কনসোল লগ করি, কনসোল ডট লগ এ বি। আমরা দেখতে চাই এ আর বি এর ভ্যালুটা আসলে কি। এরপরে আমরা রিটার্ন করি এ মাইনাস বি যখন আমরা অ্যাসেন্ডিং অর্ডারে কাজ করছি। ইয়েস, খেয়াল করেন, প্রথম থেকে খেয়াল করেন, এ হচ্ছে 1, খেয়াল করেন এ হচ্ছে 1, বি হচ্ছে 10। বুঝতে পারছেন? এখানে কিন্তু আমার 10 সবার প্রথমে আছে, তাহলে এইটা এ হওয়ার কথা ছিল, এটা বি হওয়ার কথা ছিল, কিন্তু না, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এই ওয়েতেই সর্টিং অ্যালগোরিদম কাজ করে থাকে এবং এই দুইটাকে কম্প্যারিজন করা হচ্ছে। কম্প্যারিজন করে দেখছে যদি এ মাইনাস বি মানে 1 মাইনাস
10 এটা যদি নেগেটিভ কিছু নিয়ে আসে তখন এটা সোয়াপ করবে, আদারওয়াইজ সোয়াপ পজিটিভ কিছু নিয়ে আসলে সোয়াপ করবে না। আবার এইটাই যখন আমরা উল্টায় দিব বি মাইনাস এ এইরকম করে দিব তখন কিন্তু আমার ডিসেন্ডিং অর্ডারে কাজ হবে। খেয়াল করে দেখেন এবার ডিসেন্ডিং অর্ডারে কাজ হচ্ছে। এই হচ্ছে বেসিক কনসেপ্ট, এবং এই বেসিক কনসেপ্টের উপরে ভিত্তি করে আমরা স্ট্রিং নিয়েও কাজ করতে পারি, অবজেক্ট নিয়েও কাজ করতে পারি। তো এখানে একটা স্ট্রিংয়ের অ্যালগোরিদম দেওয়া আছে, স্ট্রিংয়ের উপরে একটা কাজ করা যাক। এবং হচ্ছে এই কোডগুলোকে আমি কমেন্ট আউট করে রাখি, না হলে প্রচুর কনসোলে আউটপুট আসবে। সো স্ট্রিংস ডট সর্ট এ বি। স্ট্রিং সর্ট করার ক্ষেত্রে আবার একটা জিনিস মাথায় রাখতে হবে, ডিরেক্টলি এইভাবে না দিয়ে আমাদেরকে কন্ডিশনটা একটু চেক করে দিতে হবে। আর স্ট্রিং সর্টের ক্ষেত্রে আমরা যদি কেস সেন্সিটিভ ওয়েতে করতে চাই তাহলে তো আমাদের কিছুই করতে হবে না, কিন্তু কেস ইনসেন্সিটিভ ওয়েতে যদি কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রথমে কনভার্ট করে নিতে হবে সব কিছু লোয়ার কেসে। কারণ যখন আমরা সর্ট করব, স্ট্রিং সর্ট করব, এটা লেক্সিকোগ্রাফিক্যাল ওয়েতে কাজ করবে, সেইখানে এ আর এ কিন্তু সেম না, এ আর এ এটা কিন্তু সেম না। এটা হচ্ছে ছোট আর এই হচ্ছে বড়, কারণ এর একটা ভ্যালু আছে, আস্কি কোড আছে, ইউনিকোড আছে, সব কোডের ক্ষেত্রেই এর ভ্যালুটা একটু বেশি, এর ভ্যালুটা একটু কম। ঠিক আছে, এই ক্ষেত্রে কি হবে, আমরা যদি সর্ট করার ক্ষেত্রে ফর এক্সাম্পল আমরা এখানে আরেকটা অ্যাপেল নিয়ে নিই, স্মল দেখে অ্যাপেল, কি হবে, এটা কিন্তু সবার পরে আসবে, আপনারা এখনই বুঝতে পারবেন। সর্ট করি, ইফ এ greater than b return 1, if b greater than a return -1, otherwise return 0। কোনো কিছুই করার দরকার নেই। তো এবার যদি আমরা স্ট্রিংস এটাকে দেখতে চাই, console.log strings, not capital string, just a small string, কি আউটপুট আসে দেখা যাক। ও সরি, এটা স্ট্রিং না, স্ট্রিংস, টাইপো, বেসিক টাইপো। খেয়াল করে দেখেন এটাও কিন্তু অ্যাপেল, এটাও কিন্তু এ। তো অ্যাটলিস্ট অ্যাপেলের পাশাপাশিও তো থাকা উচিত ছিল, কিন্তু থাকলো না, কারণ সমস্ত ক্যাপিটাল লেটারের সাইজ বা ক্যাপিটাল লেটার স্মল এর থেকে ছোট, ইভেন জেডও, ক্যাপিটাল জেড স্মল এর থেকে ছোট, দ্যাটস ওয়াই এগুলো প্রথমে থাকছে। তো আপনি যদি এই প্রবলেমটা থেকে মুক্তি পেতে চান সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে লোয়ার কেসে রূপান্তর করে নিতে হবে। লোয়ার কেসে রূপান্তর করতে হবে এইভাবে, লেট বা কনস্ট, বা আপনি ডিরেক্ট এ দিয়েই করতে পারেন, এ ইজ ইকুয়াল টু এ ডট টু লোয়ার কেস, বি ইকুয়াল টু বি ডট টু লোয়ার কেস। এইবার কিন্তু আর এ কেস দেখবে না, এ নর্মালি যে যেখানেই থাকুক না কেন, যেমনই থাকুক না কেন, সেগুলোকে রূপান্তর করবে। আর লোয়ার কেসে রূপান্তর করার পরে এটাও লোয়ার কেস ছিল, এটাও লোয়ার কেস ছিল, তো এই জন্য লোয়ার কেসটাকে আগে নিয়ে এসছে, তারপরে আপার কেসটাকে নিয়ে এসছে। এই হচ্ছে কনসেপ্ট, তাছাড়া কিছুই না, খুব সহজ, আপনার যেভাবে খুশি সেভাবে আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, কি হবে, হোয়াট ইফ উই হ্যাভ টু স্ট্রিংস দ্যাট স্টার্ট উইথ দ্য সেম লেটার। যদি অ্যাপেলের এইটা এইটা এটা সব যদি মিলে যায় তাহলে কি হবে, কিভাবে তারা ম্যাচ করবে, পরের ক্যারেক্টার দ্বারা ম্যাচ করবে, পি দ্বারা ম্যাচ করবে, এন দ্বারা ম্যাচ করবে। এই ক্ষেত্রে কি আউটপুট আসবে, অ্যান্ড আসবে প্রথমে। তো আমরা সেম কোডটাকেই কেন কপি করে এখানে নিয়ে যাচ্ছি না, এবং নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই দুইটাকে আমি রাখবো না, আর এটা স্ট্রিং 2 আর এখানে স্ট্রিং 2। ওকে, রান করে দেখি কি আউটপুট আসে। খেয়াল করে দেখেন অ্যান্ড কিন্তু সবার প্রথমে আসবে, তারপরে অ্যাপেল আসবে, তারপরে বল ক্যাট হাবি যাবি যাওয়া আসার আসুক না কেন। আচ্ছা, উই ক্যান সর্ট অবজেক্টস। আমরা অবশ্যই অবজেক্টকে সর্ট করতে পারি আমাদের মন মতো করে, এবং আমাদের এখানে অবজেক্ট আছে সর্ট করার মতো। তো আমরা একটু সর্ট করি, এখানে বলছে সর্ট বাই আইডি আর সর্ট বাই নেম। তো আমরা আইডি দ্বারা প্রথমে সর্ট করব, তারপরে নেম দ্বারা সর্ট করব। তো আইডি দ্বারা সর্ট করার জন্য আমরা এইভাবে লিখতে পারি, টিম ডট সর্ট, এখানে আমাদের কম্পেয়ার ফাংশন নিতে হবে। সো আমি এ আর বি নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে রিটার্ন করতে পারি, প্রথমে রিটার্ন না, ইফ এ ডট আইডি গ্রেটার দ্যান বি ডট আইডি, তাহলে রিটার্ন 1। ইফ এ ডট আইডি স্মলার দ্যান বি ডট আইডি, তাহলে রিটার্ন করব -1, আদারওয়াইজ রিটার্ন করব 0। সিম্পল, ভেরি সিম্পল, যেভাবে আমরা নর্মালি কাজ করি একই ওয়ে, জাস্ট অবজেক্টের ক্ষেত্রে আমাদের কোন প্রিমিটিভ ডাটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি, প্যারামিটারটা কি সেটা আমাদেরকে বলে দিতে হবে। ওকে টিম,
খেয়াল করে দেখেন আইডি দ্বারা সর্ট হয়ে গেছে কি সুন্দরভাবে। ঠিক একই ওয়েতে যদি আমরা এই কোডটাকেই কপি করি, এখানে পেস্ট করি, এই ক্ষেত্রে আমরা আইডি দ্বারা চাচ্ছি না, যতগুলো আইডি আছে সবগুলো আইডিকে আমরা নেম দ্বারা সোয়াপ করে দিচ্ছি, যে এইবার আইডি দ্বারা দরকার নেই, নেম দ্বারা করো। তো নেম দ্বারা করলে কি হবে খেয়াল করে দেখেন, এবার নেম আসিফ, বাদন, মেহেদি, নাইম, রিয়া, সাকিব, সালভি, সেতু, শেগুফা এইভাবে করে এসছে। আর আইডি যেখানে খুশি যেভাবে খুশি বসে গেছে। কি মজার না ব্যাপারটা? অনেক মজার। জাভাস্ক্রিপ্টে সর্ট করা খুবই সহজ, খুব কঠিন কিছু না। এই কলব্যাকের কারণে অনেকেই একটু মনে করেন যে খুব কষ্টকর বিষয়, কলব্যাক কিভাবে ইমপ্লিমেন্ট করা হলো হ্যান ত্যান হাবিজাবি। তো যাদের কলব্যাক নিয়ে প্রবলেম আছে তাদের জন্য পরবর্তী ভিডিওটা, সেখানে আমরা সর্ট মেথড বাবল সর্ট ব্যবহার করে ইমপ্লিমেন্ট করব এবং সাথে থাকবে কলব্যাক।